জঙ্গি আবহে নবাবের শহরে বাড়তি নজরদারি পুলিশের। হোটেলগুলিতে জোর কদমে চলছে চেকিং ও তল্লাশি। জেলায় 4 জঙ্গি গ্রেপ্তারের পর থেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি নজরদারি রয়েছে হোটেলগুলিতে। মুর্শিদাবাদ জেলাতে অনুপ্রবেশকারী ও জঙ্গি গ্রেপ্তারের ঘটনার পর থেকেই জেলা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন গোয়েন্দারা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শহর জুড়ে তল্লাশির পাশাপাশি হোটেলগুলোতে পর্যটকদের সাথে কথা বলেন পুলিশ আধিকারিকেরা। নবাবের জেলা মুর্শিদাবাদ। শীতের মরশুমে পর্যটকের ঠাসা থাকে এই জেলা থেকে রাজ্য ও দেশ বিদেশের পর্যটকের সমাগম হয় মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদ থেকে জঙ্গি গ্রেপ্তার ও একের পর এক অনুপ্রবেশকারী গ্রেপ্তারের পর থেকে উদ্বেগ বেড়েছে জেলা জুড়ে। শহরের ও পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সোমবার রাতে লালবাগের মতিঝিল থেকে মুর্শিদাবাদের হাজারদুয়ারি সংলগ্ন হোটেলগুলিতে তল্লাশি চালায় ও রেজিস্টারগুলি খতিয়ে দেখেন। অপ্রীতিকর কিছু নজরে পড়লে পুলিশকে খবর দেওয়ার জন্য আবেদন করেন। এই বিষয়ে পর্যটকরা জানান, এই সারপ্রাইজিং অভিযানে তারা ভীষণই খুশি। এবার তারা নিরাপদে শহরে ঘুরতে পারবেন। গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ, অসম ও কেরল থেকে জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এবার সেই চক্র ধরতে আসরে নেমেছে রাজ্য পুলিশের STF এর সদস্যরা। রবিবার মধ্যরাতে গ্রেপ্তার করা হলো 2 জনকে। এদের মধ্যে একজন কেরল থেকে জঙ্গি সন্দেহে ধৃত সাদ রাডির পিস্তত ভাই। ধৃতদের দফায় দফায় জেরা করছেন স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। জঙ্গিদের জাল এ রাজ্যে আর কোথায় কোথায় বিছানো রয়েছে তা জানার আপ্রাণ চেষ্টা করছেন পুলিশ কর্তারা। ইতিমধ্যে ধৃতদের জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছে বলে সূত্রের খবর। গত কয়েকদিনে পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, কেরল থেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েক ধাপে সেই সব যুবকদের জেরা করে এ রাজ্যেও জঙ্গি তৎপরতার খবর মেলে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গের দিকে তল্লাশি চালাচ্ছে STF। রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স রবিবার মধ্যরাতে মুর্শিদাবাদের নওডা থেকে 2 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের আশঙ্কা, ধৃতদের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ সাজশ রয়েছে। রবিবার রাতে যে 2 জন গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে একজন কেরল থেকে জঙ্গি যোগে ধৃত সাদ রাডির পিস্তত ভাই সাজিবুল ইসলাম। সাজিবুলকে জেরা করে মুস্তাকিম নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে STF। পুলিশের সন্দেহ 2 জনের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, দিন কয়েক আগে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এই মুর্শিদাবাদ থেকে 2 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ফলে জঙ্গি সন্দেহে এখনো পর্যন্ত মুর্শিদাবাদ জেলা থেকে মোট 4 জনকে গ্রেপ্তার করলো অসম STF। বস্তুত এই মুহূর্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীতে রীতিমতো ছেয়ে গিয়েছে বাংলাদেশ সীমান্ত বেষ্টিত মুর্শিদাবাদ। ফলে আরো জোরদার করা হচ্ছে নজরদারি। কারণ একের পর এক জঙ্গি ধরা পড়ার পর ঘুম উড়েছে প্রশাসনের। তার জন্যই বাংলাদেশ থেকে যারা এদেশে প্রবেশ করছে তাদের গতিবিধি নিয়ে এবং তারা কোন কার্যকলাপের সঙ্গে যুক্ত সে প্রসঙ্গে নজরদারি বাড়ানো হয়েছে। এই এসে যে সারপ্রাইজ ইন্সপেকশন করলেন, এতে আমরা অনেকটা সেফটি এবং সিকিউরিটি বোধ করছি। কারণ এখন যা পরিস্থিতি, তাতে এইভাবে যদি সমস্ত বিষয়গুলো দেখা হয়, তাতে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নিরাপত্তা অনেক বাড়বে। আনন্দ সংবাদ 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট CJ ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।